আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি নতুনদের জন্য খুবই কার্যকরী, আর সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এসির ফাংশন। নতুনরা অনেকেই প্রথম অবস্থা যে কোথায় সুইচ, কোন সুইচের কী কাজ, এটা তারা খুঁজে পায় না বা বুঝে না। তাই আজকে এই ভিডিওটি তাদের জন্য করা হয়েছে। যদি এই ভিডিওটি দেখেন তাহলে এসির ফাংশন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং আপনি সঠিকভাবে এসি চালাইতে পারবেন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ইন্ট্রোর পর আবার চলে আসলাম, মূল পর্ব শুরু করা যাক। আমার গাড়িটি এখন স্টার্ট অবস্থায় আছে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুল আপনার ড্যাশবোর্ডে এটা হচ্ছে মনিটর, এবং মনিটরের একদম নিচে হয়েছে এসির ড্যাশবোর্ড বা এসির যে বাটন ফাংশনের সবগুলো এখানে আছে। তো আমরা একদম ডান পাশ থেকে শুরু করব। আপনি দেখতে পাচ্ছেন একদম ডান পাশের এই যে উপরে আছে অটো। এই অটোতে যখন আমি ক্লিক করব গাড়ি স্টার্ট থাকা অবস্থায়, দেখবেন সাথে সাথে আমার এসি চালু হয়ে গেছে। আবার এই যে এসি ভলিউম এখানে ফুল স্পিডে চলে আসছে। আমার এই বাটনটা ডাইরেক্ট করা, যার কারণে এখানে একবারে ফুল স্পিডে চলে আসছে। কিন্তু অটোতে দেওয়ার মূল কারণ হয়েছে, আপনি যখন অটোতে দিবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম কমছে বাড়ছে, আমি কমাইছি। তো অটোতে যখন দিবেন প্রথম অবস্থায় যখন ভালো থাকবে, ডাইরেক্ট না থাকবে, তখন আপনি এখানে এই এক ভলিউম, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এভাবে আস্তে ধীরে স্পিড বাড়তে থাকবে আপনার গাড়ির ভিতরের ঠান্ডার উপর। যদি ঠান্ডা বেশি প্রয়োজন হয় তাহলে বেশি স্পিড ভলিউমও হবে। আবার যখন ফুল ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আবার ভলিউম কমে যাবে। ঠিক আছে? তো এটা হয়েছে এই অটো ভলিউমের মূল কাজ। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে অফ লেখা আছে, এটা যদি আমি ক্লিক করি অফ হয়ে গেল। ঠিক আছে, এই যে অফ বাটন দিলাম, এই যে ফ্যানের মতো পাখা, তার মধ্যে লেখা অফ, এটা আমার অফ হয়ে গেল। এরপরে যদি আবার আমি চালু করতে চাই, এইখানে আবার দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের পাংখা, এই পাংখার পাশে দেখেন এইদিকে বাম দিকে এরো আছে, ডান দিকে এরো আছে। যদি আমি ডান দিকে ক্লিক করি তো দেখেন এই যে এখানে ভলিউম আসছে, অর্থাৎ এক ভলিউমে আমার এসি চালু হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকেও চালু করা যায়, এভাবে ভলিউম কমানো যায়, বাড়ানো যায়। ঠিক আছে, তো আমার এসি চালু হয়ে গেল। তারপর আমরা দেখি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে গাড়ির ভিতরে ইন, আর একটা হচ্ছে গাড়ির ইউটার্ন শেপের মতন। হ্যাঁ, তো এটার একটা কাজ হয়েছে, দেখেন এখানে শো করতেছে মিটারে। আপনি যখন এখন যে ইউটার্ন শেপ দেওয়া আছে, অর্থাৎ বাহিরের থেকে হাওয়াগুলা ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ ভিতরের হাওয়াটা বাহিরে বের হয়ে যাবে। আবার যখন এই যে এখানে ক্লিক করব, দেখেন এরো, অর্থাৎ ভিতরে ঢোকার চিহ্ন আসছে, অর্থাৎ বাহিরের বাতাসটা ভিতরে ঢুকবে। অর্থাৎ বাহিরে যদি কোনো দুর্গন্ধ থাকে ওই গন্ধটা ভিতরে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই আমরা এই যে এই চিহ্নটা দিয়ে রাখি যে ভিতরের বাতাসটা যেন বাহিরে বের হয়ে যায়। ঠিক আছে, তার পাশেই দেখেন একটা আছে যে আউটসাইড টেম্পারেচার, অর্থাৎ আমার এই মুহূর্তে বাহিরে কতটুকু টেম্পারেচার গরম আছে এটা কিন্তু এখানে শো করবে। যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে এখানে 32 উঠছে, অর্থাৎ বাহিরে 32 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা আছে। তো এটা সবসময় প্রয়োজন পড়ে না। তারপরে এই বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা টেম্পারেচার হয়েছে, অর্থাৎ দেখেন এখানে আছে 18 ডিগ্রি সেলসিয়াস। নিচে হয়েছে এই বাম পাশে দিলে কোল্ড, আবার এই যে উপরে যদি দেই 18, 19, 19, 20 এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ তাপমাত্রা সাধারণত যত নিচের দিকে দেওয়া হয় সেলসিয়াস তত ঠান্ডা হবে, উপর দিকে যত দিব অত কম ঠান্ডা হবে। যত নিচের দিকে যাবে 20, 20-এর পরে 20.5, 20.5 থেকে 20, 19.5, 19, 18, 18.5,
যখন এই 18 পর্যন্ত আসলো, মানে এরকম ঠান্ডা যত নিচের দিকে দিব ঠান্ডা তত পরিমাণ বেশি বাড়তে থাকবে। হ্যাঁ, তো সর্বোচ্চ হয়েছে আপনি এই যে কোল্ড পর্যন্ত দিয়ে দিলে ফুল কোল্ড তো ফুল ঠান্ডা এখানে এই ফাংশনে চলে আসবে। তো যার যতটুকু প্রয়োজন ওইভাবে এখানে ঠান্ডার আপনি টেম্পারেচারটা ব্যবহার করতে পারেন। তারপরে হয়েছে মোড, অর্থাৎ ভাব কীভাবে আছে। দেখেন এই মোডের সাথে এই যেখানে এই চিহ্নটা একটা লোক বসে আছে, অর্থাৎ বাতাসটা হয়েছে তার একদম মুখ এবং বুক বরাবর বাতাসটা লাগবে। অর্থাৎ যখন এসি ছাড়া হয় তখন এই যে দেখতে পাচ্ছেন এই যে এসির হাওয়াগুলো বের হয়, এই যে হাওয়াগুলো বের হচ্ছে, আর ওই কর্নারে আছে, আবার ওই যে উপরে আছে একদম উপরে। তো আপনি যখন এই চিহ্ন দেওয়া থাকবে তখন এই চিহ্ন যখন দেওয়া থাকবে অর্থাৎ বাতাসটা মাঝ বরাবর অর্থাৎ মুখ এবং বুক বরাবর দিয়ে বাতাসটা আসবে। এবং যদি এখানে মোডে ক্লিক করেন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন এসির বাতাসটা আপনার এই যে মুখ এবং পায়ের নিচে দুই জায়গা দিয়ে কি পায়ের নিচে বাতাস লাগবে, ঠিক আছে। তারপরে যদি আবার ক্লিক করেন মোডে, দেখেন এখন শুধু পায়ের নিচের দিকে বাতাস লাগবে, অর্থাৎ আপনার উপরের দিকে কোনো বাতাস লাগবে না। আবার যদি ক্লিক করেন দেখেন হালকা ঝাপসা বাতাস আসবে, ঠিক আছে। তো সবার যেটা পছন্দ আপনার এই উপরের দিকে দিয়ে রাখে যে মুখ এবং বুক বরাবর বাতাস, তাহলে সব জায়গায় সবাই পাবে, ঠিক আছে। তারপর তো এই যে এইটা আপনার এসি চালু করার জন্য এবং ভলিউম বাড়ানোর জন্য, যে এসি আমার এখন দেওয়া আছে দেখেন এই পয়েন্টে 1-এ দেওয়া আছে, এরপরে 2, 3, 4, 5 সর্বোচ্চ 5 পর্যন্ত দেওয়া আছে দিলাম। আমার প্রয়োজন অনুযায়ী আবার কমিয়েও নিতে পারবো, বাড়িয়েও নিতে পারবো, ঠিক আছে, এই সুইচটা দিয়ে। এবং এটা দিয়ে কিন্তু প্রথম অবস্থায় চালু করে। তার পাশেই দেখেন বাম পাশে আছে আপনার এসি, এবং দেখেন যখন এসি লেখা তখন আমার এখন এসি চালু আছে এবং এখানে দেখেন সবুজ একটা বাতি জ্বলছে, অর্থাৎ যখন এই সবুজ বাতিটা জ্বলছে তখন আমার এসি অবস্থায় আছে, অর্থাৎ গাড়ি ঠান্ডা হবে। কিন্তু যখন আমার এই এসিতে ক্লিক দেব দেখেন বাতিটা চলে গেছে, তো বাতিটা যখন চলে গেছে এখন কিন্তু আমার এদিক দিয়ে বাতাস বের হবে, কিন্তু সেই বাতাসটা কিন্তু ঠান্ডা বাতাস বের হবে না, নর্মাল ফ্যানের যে একটা বাতাস থাকে সেই বাতাসটা কিন্তু এদিক দিয়ে বের হবে। এই জন্য এসি ছাড়ার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার এখানে এটা সুইচ দেওয়া আছে কিনা। যখন এটা সুইচ দেওয়া থাকবে তখন ঠান্ডা বাতাস বের হবে, যদি এটা সুইচ দেওয়া না থাকে গরম বাতাস বের হবে, ঠিক আছে। এরপর এখানে দেখতে হচ্ছে HM00, অর্থাৎ এই যে টাইম সেটিংয়ের জন্য আওয়ার, ঘন্টা, মিনিট, এখানে আপনি টাইম সেটিং করতে পারেন এগুলা দিয়ে ক্লিক করে। তারপরে দেখেন সব শেষে যে দুইটা বাটন আছে এখানে হচ্ছে ফ্রন্ট আর একটা হয়েছে রিয়ার। ফ্রন্ট হয়েছে যখন আমি যে ফ্রন্টে ক্লিক করব দেখেন এখানে এখন কোনো বাতি নাই, কিন্তু যখন আমি ফ্রন্টে ক্লিক করব এখানে একটা বাতি জ্বলছে, অর্থাৎ এবং দেখেন ধোঁয়া বা বাতাসের মতন একটা চিহ্ন কিন্তু এখানে আছে, অর্থাৎ যখন এটাতে আপনি ক্লিক করছেন তখন এই যে সামনের দেখাচ্ছি, এই যে সামনের এই দেখেন এই যেখানে গুলিয়া দেখা যাচ্ছে এদিক দিয়েও কিন্তু বাতাস বের হবে, এবং এই সামনে থেকেও এই যে মাঝ বরাবর এদিক থেকে কিন্তু বাতাসগুলা বের হবে, ঠিক আছে। যে রের, তো এটা সবসময় প্রয়োজন পড়ে না, ক্ষেত্র বিশেষে এটা আপনার প্রয়োজন হতে পারে, তো এটা ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে, তো আমরা বন্ধ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এর নিচে আছে রেয়ার। রেয়ার হয়েছে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, অর্থাৎ কুয়াশা শীতকালের সময়, তখন আপনি এই রেয়ার দিয়ে রাখলে রেয়ার আপনার গাড়িটা উষ্ণ গরম থাকবে, এখান থেকে গরম বাতাস বের হবে, ঠিক আছে। গরম বাতাস আপনার প্রয়োজন অনুযায়ী যখন বের হবে আপনার ভিতরে আপনার কুয়াশা জমবে না বা ঘোলাটে সৃষ্টি হবে না এটা দিয়ে রাখলে, তবে বেশি ঠান্ডাও হবে না, ঠিক আছে। এটা শীতকালের জন্য ব্যবহার করা হয়। তো এই হলো এসির সবগুলা ফাংশন, এবং ম্যাক্সিমাম 95% গাড়ির ফাংশনগুলো এরকমই, হয়তো বিভিন্ন জায়গায় থাকতে পারে, কোনো জায়গায় স্টিয়ারিংয়ের বক্সের সাথে থাকে আপডেট যে গাড়িগুলা, আর বাকি এগুলা এরকমই থাকে, কিন্তু চিহ্নগুলা প্রায় সব এগুলা সেমই। তো আপনারা যদি এই ভিডিওটা এইভাবে ঠিকঠাক মতো দেখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এসির ফাংশনগুলো শিখে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, উপকারী হবে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং কেমন হয়েছে এটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরেকটি কথা বন্ধুরা, আপনারা সবাই নিরাপদে গাড়ি চালাবেন, কারণ মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।